আটটা বলতে একটা সোফা কাম বেড 4 জন বসা যাবে, স্টিল নাও 1 জন ঘুমাতে পারবে। এবং যখন ওটা আমরা খুলে দিচ্ছি তখন 2 জন থেকে 3 জন ওটার মধ্যে ঘুমাতে পারছে। ওকে। তারপরেও যখন ডবল বেডটা আছে সেটাকে যখন ইনকেস কেউ 2 জন একসাথে ঘুমাতে না চায় তখন সেটা আলাদা সেপারেট করা যাবে। আচ্ছা, সেই ঝালরটাও খুব সুন্দরভাবে করা হয়েছে, যেটা রয়্যাল পার্ট আলাদাভাবে ইউজও করতে পারবে। আচ্ছা। আফটার ফিউচারে 50 বছর পর যদি আপনার ভালো না লাগলো, আপনি বিক্রি করলে আজকে যে দামে কিনছেন সেই দামে আপনি বিক্রি করতে পারবেন। ওয়েলকাম টু ডিজিটাল বাজার। নমস্কার, আমি সোমনাথ কুন্ডু আবারও চলে এসেছি নতুন একটি বিজনেস ব্লগের ভিডিও নিয়ে। আর অবশ্যই ভিডিওটি দেখতে দেখতে ভিডিওটি লাইক, কমেন্ট, ফলো এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করতে কিন্তু ভুলবেন না। প্রথমে ভিডিওটি দেখে নিন, কথা হবে ভিডিও শেষে। ওয়েলকাম টু ডিজিটাল বাজার। ডিজিটাল বাজার নতুন বিজনেস ব্লগে আপনাকে স্বাগত স্যার। সবার প্রথমে আপনার শপের এবং আপনার পরিচয়টা একটু দেবেন। আমার শপের নাম হচ্ছে কাশ্মীরি ফার্নিচার, আমার নাম হচ্ছে শেখ মঈনুদ্দিন। আচ্ছা। আমার অ্যাড্রেস হচ্ছে মধ্যমগ্রাম, হৃদয়পুর, ওখানে আমাদের শোরুম এবং আমাদের কারখানা ওখানে। আচ্ছা, মানে আপনারা যা প্রোডাক্ট বিক্রি করেন সব আপনাদের নিজস্ব কারখানায়? সব নিজস্ব কারখানা থেকে তৈরি হয়। আচ্ছা আচ্ছা, স্ক্রিনে তো নাম্বার দিয়ে দিচ্ছি, কেউ যদি যোগাযোগ করতে চায় করতে পারে। একদম একদম। আপনাদের কি প্যান ইন্ডিয়া বা প্যান ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি হয়? অল ইন্ডিয়া, অল ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি দেওয়া হয়। অল কেউ যদি ছবি দেখে বা ফটো পাঠিয়ে আপনাদের সাথে? হ্যাঁ, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে ওখানে হোয়াটসঅ্যাপে আমরা ফটো পাঠিয়ে দিই, ক্যাটালগ পাঠিয়ে দিই। আচ্ছা, সেই অনুযায়ী ওনারা আমার সাথে চ্যাট করে অনলাইনে বুক করতে পারেন এবং অনলাইনের মাধ্যম দিয়ে আমরা মাল ডেলিভারি, বাড়িতে ডেলিভারি হয়ে যাবে। শুধু ডেলিভারি চার্জটা লাগবে। আচ্ছা, কারণ ডেলিভারি চার্জটা কারো 200 টাকা, 500 টাকা, আবার কারো 5000, কারো 10,000। ঠিক ঠিক। সেই জন্য ওটা চার্জেবল, যেটা নেগোসিয়েশন সেটাই দিতে হবে। আচ্ছা আচ্ছা, তা আজকে কি কি দেখছি স্যার? আজকে আপনাদেরকে আকর্ষণীয় মানে ভ্যারাইটি প্রোডাক্ট দেখাবো, যেগুলো অনেকে হয়তো দেখেননি। টোটালটাই রয়্যাল কনসেপ্ট অ্যান্টিক। আচ্ছা, অ্যান্টিক রয়্যাল কনসেপ্টের উপরে আপনার ফার্নিচার? আমার ফার্নিচার ওকে স্যার। টোটালটা কাঠের উপরে। আমার কাছে কোনো চায়না, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং বাংলাদেশি কোনো প্রোডাক্ট পাবেন না। আচ্ছা। আমি ইন্ডিয়ান প্রোডাক্ট বানাই, ইন্ডিয়ার লোকে দেওয়ার ফেভার করি। আর ইন্ডিয়ার পয়সাটা যাতে ইন্ডিয়াতে থাকে সেই চেষ্টাটা করছি। আর আমার ইন্ডিয়ার ভাইদেরকে রিকোয়েস্ট করি আপনারা ইন্ডিয়ান প্রোডাক্ট কিনুন, আমার থেকে হোক কিংবা কারোর থেকে। আচ্ছা, এটা খুব ভালো একটা ইনিশিয়েটিভ, কারণ অনেকেই আছে কি চায়না বা বাইরের দেশে থেকে সস্তা মাল এনে বিক্রি করছে, অনলাইনে কেনার চেষ্টা করে, অনলাইনে কেনার চেষ্টা, কিন্তু আপনি ইন্ডিয়ান হয়ে এজ এ ইন্ডিয়ার প্রোডাক্টকে হাইলাইট করছেন বা বানাচ্ছেন, এটা একটা খুব ভালো। এটা আমার হবি ছিল ছোটবেলা থেকেই, আমি সেটাই সাকসেসফুল হয়েছি। আজকে 30 ইয়ার্স রানিং কাশ্মীরি ফার্নিচার। আপনাদের পরিষেবায়, আপনাদের ভালোবাসায় আমি 30 ইয়ার্স রানিং এ চলছি এবং একটা জায়গায় আমি পৌঁছেছি এবং কোয়ালিটির সাথে। বাহ। আপনাদের মিনিমাম ফার্নিচার প্রাইস কি থাকে স্যার? মিনিমাম বলে আমাদের এরকম কোনো ব্যাপার নেই, কাস্টমার যেমন কাস্টমাইজ করে বানায় তার উপর ডিপেন্ড করে। আচ্ছা, আপনাদের অলরাউন্ডার কাস্টমাইজ ডিজাইনেরও ফার্নিচার হয়ে যায়? হ্যাঁ, আমরা কাস্টমাইজ করে করা হয়, সেগুন কাঠের উপরে, রোজউডের উপরে এবং ওয়ালনাটের উপরে আমরা তৈরি করছি। ওকে স্যার। আমরা প্লাইয়ের এবং ঘাসবোর্ড, ইঞ্জিনিয়ারিং বোর্ড তৈরি করি। আচ্ছা, তার জন্য অনেকেই আছেন সেগুলো করছে, কিন্তু আমি আমার ভালোবাসার মাধ্যম দিয়ে আমি সলিড কাঠের উপরেই কাজ করি। সলিড কাঠের উপরে, কারণ কাঠের জিনিস তো ডেফিনেটলি কাঠের হওয়াটাই ভালো প্লাইউডের থেকে। সেটা কাস্টমারই বুঝবে যে কোনটা ভালো কোনটা মন্দ, সেটাই। সে তো ঠিক কথা, সেটা ডিপেন্ড করছে আমার কাস্টমারের উপরে। ঠিক ঠিক ঠিক। আজকে কি কি দেখছি স্যার? আজকে আপনাদেরকে দেখাবো রয়্যাল ওয়ার্ড্রপ। আচ্ছা, যেটাকে মানে মাল্টি পারপাসে ইউজ করা যায়। ওকে। আজকে বাড়িতে একটা ওয়ার্ড্রপ তৈরি করতে চাচ্ছেন প্লাই দিয়ে, আচ্ছা, সেটা আপনাকে ওখানেই তৈরি করতে হবে আর ওখানেই ও শেষ। আজকে আমি যে ওয়ার্ড্রপটা দেখাচ্ছি, এই ওয়ার্ড্রপটা 400 বছর পর্যন্ত ব্যবহার করতে পারবে। 400 বছরের গ্যারান্টি? 400 বছর গ্যারান্টি, 400 বছর ইউজ করা যাবে। ওই তো আর কি, মানে 400 বছর ইউজ করা যাবে, এরকম মজবুত হবে, এইরকম মজবুত আর এরকম পার্টিকুলার ভাবে ইউজ করা যায়, মাল্টি পারপাসে ইউজ করা যায়। আচ্ছা, কি রকম আমি বলছি, এই যে 7 ফুট বাই 8 ফুট যে আলমারিটা আপনারা দেখছেন, এটা 3টে পার্ট করে একত্রিত করা হয়। আচ্ছা, 3টে পার্ট এই জন্য করেছি, 10 তলা 20 তলা যে কোনো ক্রিটিক্যাল জায়গায় এটাকে আমরা পজিশনে নিয়ে গিয়ে সেটিংটা করে দিতে পারবো। আচ্ছা, পৌঁছে দেওয়া যাবে এবং সেটিং করা যাবে। কাস্টমার আজকে ইউজ করলো, কালকে অন্য বাড়িতে শিফট করলো, ঠিক বাড়ি ছেড়ে অন্য বাড়িতে চলে গেল, তখন আমার এই রয়্যাল আলমারিটা আপনারা নিজস্বভাবে ফ্রি ভাবে নিয়ে গিয়ে ওখানে শিফট করতে পারবেন। আচ্ছা, এবার এবং পার্ট ভাবে যে কোনো ভাবে পরবর্তীকালে পার্ট আলাদাভাবে ইউজও করতে পারবে। আচ্ছা, আফটার ফিউচারে 50 বছর পর যদি আপনার ভালো না লাগলো, আপনি বিক্রি করলে আজকে যে দামে কিনছেন সেই দামে আপনি বিক্রি করতে পারবেন। আচ্ছা, মানে এটা একরকম ভাবে ইনভেস্টমেন্টও হয়ে গেল, এক ধরনের ইনভেস্টমেন্ট। শুধু আমার ওয়ার্ড্রপটা না, আমার অল ফার্নিচার, কারণ এটা যেহেতু অরিজিনাল কাঠের সেহেতু এটার দাম বাড়বে। শুধু কাঠের বলে না, টোটালটা রয়্যাল।
টোটালটা এর রয়্যাল এবং মধ্যে ডিজাইনও কথা এত বলে। সুন্দর। আমার ফার্নিচার কথা বলে। ঠিক ঠিক, এত সুন্দর দেখতে পাচ্ছি ডিজাইন। যারা বন্ধুরা দেখছো হ্যাঁ। এবং দেখছেন, আপনারা দেখে বুঝতে পারবেন যে আপনারা কি দেখছেন। ঠিক ঠিক, এখানে আবার মেটালের ডিজাইনও করা আছে দেখতে পাচ্ছি। টোটালটাই তামা পিতল দিয়ে করা হচ্ছে বাহ এবং ফুল বাটালি কাজ করা হচ্ছে বাহ, এবং হ্যান্ডেলগুলো টোটালটাই হচ্ছে পিতলে। অসাধারণ। একটা স্যাম্পল হিসেবে রেখেছি ছোট হ্যান্ডেল, আচ্ছা। আপনাদের একটা দেখাচ্ছি বড় হ্যান্ডেল দেখাচ্ছি, নিশ্চয়ই। যার ওজন হচ্ছে 1.5 কেজি মতো কাছাকাছি। বাপরে বাপ, এটা টোটালটাই ব্রাশের, আপনারা আচ্ছা। দেখতে পাচ্ছেন। এই ব্রাশের হ্যান্ডেলটা আমার এই আলমারিতে লাগবে। বাহ, এখানে 8 থেকে 10 খানা হ্যান্ডেল লাগে, যার আচ্ছা। ওজন হবে 8-9 কিলো পর্যন্ত ওজন পড়বে। বাপরে টোটালটাই সলিড, এর সত্যি মধ্যে একদম। বাটালি এবং ঢালাই কাজ করা আছে, টোটালটাই ব্রাশ হবে। সত্যি দেখুন ক্যামেরাতে এটা- কতটা ভালো বোঝা যাচ্ছে জানি না, জানি না, হ্যাঁ but, সেটাই। সত্যিকারের কাছে এসে দেখলে দেখুন এই যে এইটা হচ্ছে ব্যাপারটা, এই যে এটা অসাধারণ লাগছে, দারুণ। মানে একটা নতুন বিবাহিত মহিলাকে সাজালে যেমন লাগে, ঠিক, আমরা ঠিক। বোনরা বিবাহিত দিই যখন বিয়ে দিই, হ্যাঁ। বিয়ে বেশ সুন্দর লাগে, আমার এই আলমারিটায় সেরকম ভাবেই লাগে। মানে একদম নতুন কোণের মতন করে আপনারা সাজিয়ে দেন একদম, আপনাদের একদম। ফার্নিচার, অসাধারণ। এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে আমার আলমারিতে নিলে আপনি প্রশংসিত পাবেন। ঠিক ঠিক, আমার ঠিক, এত আলমারি, সুন্দর আমার design করা। ফার্নিচার কিনলে আপনাকে পাবলিক রিলেটিভ সার্কেল আপনাকে প্রশংসিত করবে। ঠিক ঠিক কিরম ঠিক। করবে যে এত সুন্দর আলমারি কোথায় দিয়ে পেয়েছো, একদম একদম কত দিয়ে কিনেছো, ঠিক। হ্যাঁ তোমার শখটা এত সুন্দর ছিল, এত ছিল জানতাম না তো। ঠিক কথা। এরকম ভাবে আমার কাস্টমার, যারা পুরনো কাস্টমার, তারা আমাকে বলে যে ঠিক। দাদা আপনার ফার্নিচার কিনে আমরা খুবই হ্যাপি। ঠিক কথা। আশা এত করি সুন্দর যারা design। এখনো কিনেননি তারাও আপনারা দেখবেন, আপনারা এই ফার্নিচার নিয়ে আপনারা নিজেকে গর্বিত বোধ করবেন, আপনার বাড়িটাকে উজ্জ্বলতার মধ্যে নিয়ে আসতে পারবেন। ঠিক। Thank you. পেছনে একটা দোলনা দেখতে পাচ্ছি স্যার। এটা হচ্ছে রয়্যাল দোলনা ওয়াং সুইং বলা হয়। আচ্ছা। টোটালটা সেগুন কাঠের। বাহ, টোটাল আমরা দেখছেন এই যে এটা, এই চেনটা দেখছেন, এটা পুরো পিতলে ব্রাশের ওপরে, আচ্ছা। এটা পুরোটাই ব্রাশের ওপরে, বাহ, পুরোটাই ঢালাইয়ের কাজ করা, পুরোটাই ব্রাশের ওপরে। আর এই যে থাম্বাটা দেখছেন, এটা হচ্ছে পুরোটা সলিড সেগুন কাঠের উপর দিয়ে করা হয়েছে, সলিড সেগুন কাঠ। পুরোটা সলিড সেগুন কাঠ। আচ্ছা। জায়গাটা খুব ছোট, ওই জন্য হ্যাঁ। ভালো আমরা ভিডিওটা করে দেখাতে পারছি না। এটা আপনার হাইট আছে আপনার 7.5 ফুট হাইট আছে, আচ্ছা, আর চওড়া আছে আপনার 7 ফুট। দারুণ দারুণ এটা design। 3 জন বসা দোলনা। আচ্ছা এটা যাদের একটু জায়গা বড় আছে তাদের জন্য খুব ভালো লাগবে। আচ্ছা, কেউ যদি ছোট সাইজের অর্ডার হ্যাঁ, দিয়ে এটা বানাতে অলরাউন্ড, চায়, এটা জাস্ট একটু বড় ধরনের আমি রেখেছি ডিসপ্লে। আচ্ছা, ছোট আছে, মানে কেউ যদি বানাতে যায় হ্যাঁ কাস্টমাইজ কাস্টমাইজ করে বিভিন্ন রকম, আমাদের না করে 100 থেকে 150 খানা সুইং এর ডিজাইন আছে। আচ্ছা আচ্ছা প্রত্যেকটি প্রোডাক্টে 100-150 খানা মানে ক্যাটালগ আছে, ডিজাইন আছে। আচ্ছা। কাস্টমার বন্ধুরা আমরা যেমন চাইবে, এবং আপনারাও যদি আপনাদের কোনো ডিজাইন থেকে থাকে সেই ডিজাইন আমি বানিয়ে দেবো, আপনার ডিজাইনও বাজেটও বানিয়ে বানিয়ে দিতে পারবো। আচ্ছা আমি নিজস্ব ম্যানুফ্যাকচার, সেভাবে আমি বানিয়ে দিতে পারবো। আচ্ছা আচ্ছা এটা হচ্ছে রয়্যাল একটা রকিং চেয়ার। আচ্ছা। এটা রকিং চেয়ার সুইং বলা হয়। এটা বাহ। পুরো সিংহর মাথা দিয়ে করা হয়েছে। এটা একদম দারুণ টোটালটাই লাগছে মানে রয়্যাল। আরো বিভিন্ন রকম ডিজাইন আমার কাছে স্টকে আছে। দেখতে। এগুলো কি এর উপরে গদি হয়ে যায় না? না, এটা গোদ দিলাম না, এটা অর্থোপেডিক রকিং চেয়ার বলা হয়। আচ্ছা আমার প্রোডাক্টে রকিং চেয়ার পরে গদি লাগে না। আচ্ছা, গদি দিলে অন্যরকম ফিলিং হবে। ওকে, আর এটা অর্থোপেডিক আছে, এখানে বসে আরামই আলাদা। আচ্ছা আর এটা বাচ্চা বয়স্ক কেউ যদি চাপে, অনেক ভাবে যে উল্টে যাবে, ভয় হ্যাঁ, পায়, হ্যাঁ, উল্টাবে না। আপনি তো ওইদিকেও করেন উল্টাবে না, আচ্ছা। ব্যাকে করলেও উল্টাবে না, সেইভাবেই এটাকে করা সেইভাবেই হয়। করা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। নেক্সট প্রোডাক্ট স্যার। নেক্সট প্রোডাক্ট হচ্ছে এটা দিমান কাম কাউচ বলা হয়। আচ্ছা এটা হচ্ছে টোটালটা সেগুন কাঠের মধ্যে পিছনে জালি করা। আপনার বন্ধুরা দেখতে পাচ্ছেন ওই ব্যাগটা পিছন দিকটা কত সুন্দর জালি করে কাজ করা একদম, হয়েছে। একদম একদম। এবং ওর পায়ের দিকে যে ঝালট বলা হয়, সেই ঝালটটাও খুব সুন্দরভাবে করা হয়েছে, যেটা একটা রয়্যাল কনসেপ্ট। এটাকে একজন ঘুমাতে পারে, 4 জন বসতে পারে, ঘরের খুব বিউটি এনে দেয়। টিভির উল্টো দিকে রাখা হয় এবং আপনার পজিশন অনুযায়ী আপনি রাখতে পারেন। অপূর্ব সুন্দর একটা কনসেপ্ট। নেক্সট প্রোডাক্ট স্যার। নেক্সট প্রোডাক্ট বলতে আমাদের আরও আদার্স আছে। হ্যাঁ চলুন। এটা হচ্ছে ওদিকে। আমাদের সোফা কাম বেড। আচ্ছা টোটালটা আমরা দেখেন, টোটালটা সোফা কাম বেড, ফুল বাটালি কাজ করা, তার মধ্যে থেকে তামা পিতল দিয়ে আমাদের ইনলে করা আছে, আচ্ছা, মানে ভরাই করা আছে। ওকে, এটা কাশ্মীরি রোজউডের করা আছে। আচ্ছা আর এটা একটা সোফা কাম বেড 8টা পারপাসে ভাবে ইউজ করা যায়। আচ্ছা, একটা সোফা কাম বেড 8 ভাবে ব্যবহার করা যায়, ওকে, যেটা ভাবনার বাইরে। ঠিক কথা। আমাদের কলকাতায় এবং পশ্চিমবঙ্গে যেসব সোফা কাম বেড হয় তার সাথে এটা তুলনা হবে না। ঠিক, এই ঠিক। কনসেপ্টটা টোটালটাই আলাদা। আটটা কি কি ভাবে ব্যবহার হচ্ছে? আটটা বলতে আপনাকে ভিডিওটা বড় হয়ে যাবে, হ্যাঁ, আপনারা ছোট তো করে যদি ফিল একটুখানি করবেন।
8টা বলতে একটা সোফা কাম বেড 4 জন বসা যাবে, স্টিল নাও 1 জন ঘুমাতে পারবে, এবং যখন ওটা আমরা খুলে দিচ্ছি তখন 2 জন থেকে 3 জন ওটার মধ্যে ঘুমাতে পারছে। ওকে, তারপরেও যখন ডবল বেডটা আছে আচ্ছা। সেটাকে যখন ইনকেস কেউ 2 জন একসাথে ঘুমাতে না চায় তখন সেটা আলাদা সেপারেট করা যাবে। আচ্ছা, প্লাস এল টাইপের সোফা করা যাবে, ওকে। প্লাস এল টাইপের বেড করা যাবে। আরে বাপ রে বাড়িতে বাপ। গেট টুগেদার ফাংশন হচ্ছে, মিডিলে রেখে দিলে 12 জন বসতে পারবে। আরে বাস। প্লাস একটা বক্স খাটে যতটা স্টোরেজ থাকে তার অর্ধেকটা স্টোরেজ আছে। এবং আমাদের বাড়িতে ম্যাক্সিমাম সোফা কাম বেড অথবা বেডের মধ্যে তলে নোংরা হয়ে থাকে, কীটাণু হয়ে থাকে, ঠিক, পরিষ্কার করা যায় না। ঠিক। এটা পরিষ্কার করার সুযোগ সুবিধার ব্যবস্থা আছে, আচ্ছা, অনেকগুলো সুযোগ সুবিধা তাহলে আছে, তো দারুণ ব্যাপার, দারুণ ব্যাপার। কোনো কথাই হবে না। কোনো কথা যারা হবে না। বন্ধুরা ইন্টারেস্টেড আছেন অবশ্যই যোগাযোগ আচ্ছা, করুন। আচ্ছা। নমস্কার। আপনি এখনও ভিডিওটি দেখছেন, তার মানে আমি নিশ্চিত আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং ইনফরমেটিভ মনে হয়েছে। আপনি যদি এখনও ভিডিওটি লাইক করে কমেন্ট করে না থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি কিন্তু লাইক করে কমেন্ট করে দেবেন। আর আপনি যদি ভিডিওটি ইউটিউবে দেখে থাকেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনি যদি ফেসবুক অথবা ইনস্টাগ্রামে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমাদের ইনস্টাগ্রাম পেজটি এবং ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম প্রোফাইলটি ফলো করতে কিন্তু ভুলবেন না। এরকমের ভিডিও পেতে আমাদের সাথে থাকুন, আমাদের সাথে যুক্ত থাকুন, এবং আপনার যদি মনে হয়ে থাকে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির এই ভিডিওটি ভালো লাগতে পারে এবং উপকারে লাগতে পারে তাহলে তাদের সাথে কিন্তু ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডেসক্রিপশানে দেওয়া নাম্বার থেকে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের চ্যানেলে আপনার বিজনেসের ভিডিও আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমরা আপনার ভিডিও আমাদের চ্যানেলে তুলে ধরবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।